আচ্ছা, আমরা একটা অ্যাড ক্যাম্পেইন বানানো শিখবো, মেক করা। ওকে, আমাদের তো অ্যাড দিতে হবে না? আমরা এতক্ষণ কি জেনেছি যে ক্যাম্পেইন অবজেক্টিভ কোনটা কি কাজে লাগে, রাইট? সো এখান থেকে এখন আমরা অ্যাওয়ারনেসটা দেখবো যে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন সেট করতে গেলে কি কি কাজ। তো এটার পরে জাস্ট কন্টিনিউ। এই যে দেখুন তিনটা ট্যাব ওপেন হয়েছে। প্রথম ট্যাব কি? ক্যাম্পেইন। দ্বিতীয় ট্যাব অ্যাড সেট। তৃতীয় ট্যাব অ্যাডস। আচ্ছা, প্রথমটা হচ্ছে কি? ক্যাম্পেইন। বলেন তো প্রথমটা কি? নিউ অ্যাওয়ারনেস না, এটা বলতে হয় না। এটা যদি এঙ্গেজমেন্ট থাকে তাহলে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন উঠবে। এটা লিডস থাকলে নিউ লিডস ক্যাম্পেইন। ঠিক আছে, শুধু আমরা লাস্টের টুকু বলবো। প্রথম ট্যাব কি? ক্যাম্পেইন। দ্বিতীয় ট্যাব অ্যাডসেট। তৃতীয় অ্যাডস। আচ্ছা, তাহলে প্রথমে ক্যাম্পেইন নামটা দিতে হবে। ক্যাম্পেইন নামটা কি? এখন আমরা অনেকভাবে এই নামটা দিতে পারি। প্রথম নাম কি? যেমন ঈদুল। আচ্ছা, ক্যাম্পেইন নামটা কি? আমরা কি উদ্দেশ্যে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা রান করতেছি, ক্যাম্পেইন নাম হচ্ছে সেটা। ক্লিয়ার? যেমন আমাদের উদ্দেশ্য কি? ঈদুল ফিতর আছে, পয়লা বৈশাখ আছে, বিভিন্ন অকেশনে আমরা কি বুস্টিং করে থাকি। তো আমরা ঈদুল ফিতর উপলক্ষে সাইলেন্ট ঈদুল ফিতর উপলক্ষে একটা বুস্টিং করব বা অ্যাড ক্যাম্পেইন চালাবো। তাইলে নাম দিব কি? ঈদুল ফিতর। কয় তারিখে চালাবো? 28 তারিখে চালাবো। আচ্ছা, তারপরে কত ডলারের চালাবো? $100 চালাবো। ওকে, তারপরে কে চালাবে তার নাম দিতে হবে, কারণ আমাদের অ্যাড ম্যানেজারে অনেকজন থাকতে পারে, বিজনেস অ্যাকাউন্টে 100-150 মানুষও থাকতে পারে। ঠিক আছে, এই জন্য কে একটা দিচ্ছে। আমরা যখন বড় বিজনেস বড় ক্লায়েন্টের কাজ করব তখন ওইখানে অনেকজন থাকবে। আচ্ছা, কত দিনের জন্য চালাবো? 10 দিন। তাহলে পুরো অ্যাডের মধ্যে যে সামারিটা আছে, যা যা আমরা করছি তা এক লাইনে আমরা লিখে ফেলছি। তো এই লাইনটাই শুধু দেখা যায়। এই লাইনটা দেখা গেলে আমরা বুঝতে পারবো যে ভিতরে আমরা কি কি কাজ করছি, তাই না? সো এটা হচ্ছে একটা ফর্মাল নিয়ম। এছাড়াও আপনি আপনার মতো নাম দিতে পারেন। এই নাম অ্যাড ম্যানেজার শুধু দেখতে পারবে, কোনো ভিজিটর দেখতে পারবে না। আচ্ছা, এখান থেকে নিচে চলে আসি। এখানে আর কোনো কাজ নেই। বাইন্ড টাইপ যা আছে অপশনই থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভ আপনি যদি চেঞ্জ করতে চান কোনোটা, যে অ্যাওয়ারনেস অন্যটা দিবেন, এখান থেকেও করতে পারেন। অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটে আমরা এখন কোনো টাচ করব না, এবি টেস্টে টাচ করব না। স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে লাইফ টাইমই প্রায় টাচ করতে হয় না। কেন বলেন? কারণ এটা অনেকে শুনে থাকবেন যদি আগে থেকে কেউ করে থাকেন। সাইলেন্ট। সেটা হচ্ছে এই যে দেখুন এখানে বিভিন্ন অপশন আছে, যেমন সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স। আমাদের যারা বড় বড় নেতাকর্মী আছে, যেমন সাবেক ওবায়দুল কাদের, সে যদি তার পেজ থেকে অ্যাড চালাইতে চাইতো তাহলে তার কিছু বিশেষ ভেরিফিকেশন দরকার হইতো, যে তথ্যগুলো তার কাছে আছে, আমাদের কাছে নেই। সো আমরা র্যান্ডম পেজ খুলে তার নামে অ্যাড চালাইতে পারবো না। ঠিক আছে, বা এই অপশন ক্লিক করে অ্যাড চালাইতে পারবো না। হাউজিং, এমপ্লয়মেন্ট, এগুলো সাধারণত বাইরের দেশে বেশি লাগে, ইউএস ইউকেতে লাগে। সো এই জায়গাটাতে আমরা কেউ টাচ করব না। ইভেন আমরা টেস্ট করার জন্য টাচ করব না, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যান হইতে পারে। ওকে, দেন আমরা নেক্সট ট্যাবে চলে যাব। নেক্সট মানে কি? 2 নম্বর ট্যাব অ্যাডসেট। অ্যাডসেটে এসে অ্যাডসেট নেম দিতে হবে। তা আমরা আগে যে নামটা দিছিলাম ওই নামটা কিন্তু দেখা যাচ্ছে। তা আমরা কি করব? সেম নামটা এখানে কপি পেস্ট করে দিয়ে দিব। ক্লিয়ার? অ্যাওয়ারনেস, পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, ম্যাক্সিমাম রিচ অফ ইমপ্রেশন। আপনি কি জন্য অ্যাওয়ারনেস করতে আসছেন, আপনার গোলটা কি সেটা দিতে হবে। এখন আমাকে বলেন তো রিচ কি আর ইমপ্রেশন কি? রিচ কি আর ইমপ্রেশন কি? রিচ হচ্ছে মানে কতজন মানুষ দেখতেছে আমার পোস্টার, আর ইমপ্রেশন হচ্ছে লাইক বা কমেন্ট করে যেটা আসে সেটা ইমপ্রেশন। আচ্ছা, এটা ম্যাক্সিমাম অ্যানসার এটাই আসে। বাকি আর কেউ জানা আছে? নেই পিছনে? আচ্ছা, পিছন। ঠিক আছে, তাহলে রিচ কি আর ইমপ্রেশন কি? দেখেন রিচ কি, এই যে দেখুন এটা একটা অ্যাড, এই যে স্পন্সরড লেখা, এটা একটা অ্যাড।
এটা আমার আইডির আন্ডারে আসছে না, মানে এই আইডি থেকে আমি একটা দেখছি, তাই তো? তাহলে রিচ কত? 1, মানে এই আইডির আন্ডারে পৌঁছাইছে, তাহলে রিচ 1। তাহলে ইমপ্রেশনটা কি? আমি যদি এখানে রিলোড করি, এই অ্যাডটা যদি বারবার আবার আসে, 5 বার আসে, তাহলে ইমপ্রেশন 5। এই অ্যাডটা যদি 10 বার আসে, তাহলে ইমপ্রেশন 10। কিন্তু রিচ কিন্তু একই, কারণ রিচ মানে কি? ব্যক্তির কাছে পৌঁছানো। যেটা আমার কাছে পৌঁছাইছে এই আইডির আন্ডারে, এই জন্য এখানে রিচ কাউন্ট হয়েছে 1, কিন্তু 10 বার আসছে, আমি ক্লিক করি নাই তাই 10 বার আসছে, বা যে কোনো কারণে 10 বার আসছে, ইমপ্রেশন কত হবে? 10। তাহলে রিচ কোনটা, ইমপ্রেশন কোনটা, বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে বলেন তো যে রিচ ভালো না ইমপ্রেশন ভালো? রিচ ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা যুক্তি দিই। ফুড পান্ডার অ্যাড দেখছেন না, যে বারবার আসে, গরমকালে কোল্ড ড্রিঙ্কস এর অ্যাড, ওটা তো ইমপ্রেশন দিয়ে করে, ওটা ভালো না? ওইটা ভালো কেন? হ্যাঁ, আসতেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা ভালো কেন বলি? এই যে খাবারের অ্যাডগুলো আসতে, খাবারের অ্যাডগুলো যে বারবার আসতেছে, তো বারবার আসলে কি আমরা ওইখানে আমাদের একটা উইক পয়েন্ট তৈরি হয়ে যায়। গরমকালে বারবার কোল্ড ড্রিঙ্কস এর অ্যাড দেখলে কি আমরা কিনে খাই না? তো ওই কারণে ওই সাপেক্ষে ইমপ্রেশন ভালো, যে একটা মানুষকে আমাকে 100 বার দেখাচ্ছে যে তুই কিনবি না কততে, ঠিক আছে? ওই সাপেক্ষে ইমপ্রেশন ভালো। আবার রিচ ভালো কোন সাপেক্ষে? ধরেন আমি একটা বিজনেস নিয়ে আসছি, ওইটা প্রচার করতেছি, তো একটা মানুষকে 100 বার দেখাই তো আমার লাভ নাই, বরং 100 জনের কাছে গেলে কি আমার একজন কিনতেও পারে, ওই সাপেক্ষে রিচ ভালো। সো এটা দুইটা আলাদা, মানে কোন ফরম্যাটে আপনি চিন্তা করতেছেন ওইটার উপর ডিপেন্ড করবে রিচ ভালো না ইমপ্রেশন ভালো। বাট বেসিক্যালি দুইটা একই। ওকে, বুঝতে পারছি? আপনার মানে কারণটা লাগবে, উদ্দেশ্যটা, কোন মাধ্যমে আপনি ইউজ করতেছেন সেটা লাগবে। ক্লিয়ার? না, এটা ইমপ্রেশনটা কি? একটা মানুষকে, হ্যাঁ, তাইলে ওটা একটা মানুষকে দেখাচ্ছে, আর রিচ কি 100 জনকে দেখাচ্ছে একবার। হ্যাঁ, পারবেন, ওটা মেনটেন করা যায়, তাতে আপনার কস্টিং যাবে। আচ্ছা, তাহলে আমরা রিচ ইমপ্রেশন বুঝলাম, তো এটা কিন্তু কাজে লাগবে, অ্যাডের বেলায় খুব কাজে লাগে। আচ্ছা, তাহলে আমরা এখন ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস আমরা রিচ দিয়ে করি। আমরা ধরেন অ্যাড দিব, এই কারণে ফেসবুক পেজ, এখান থেকে আমরা একটা ফেসবুক পেজ দিয়ে দিই। অর্থাৎ আমাদের যে কোনো পেজে আমরা যে অ্যাডমিন থাকবো বা অ্যাড ম্যানেজার এক্সেসে থাকবে যে পেজগুলো, সেই পেজগুলো এখানে অটোমেটিক শো করবে। আপনি শুধু সিলেক্ট করে দিবেন কোন পেজে আপনি কাজ করতে চান বা অ্যাড দিতে চান, ঠিক আছে? সো এইখান থেকে আপনি যে পেজে অ্যাড দিবেন ওই পেজে শুধু এক্সেসটা নিয়ে নিলেই হবে। সামনে আরও ডিটেল জানতে পারবো। ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এটা এখন এত মনোযোগ দেওয়ার দরকার নাই, বাট আমি একটু দেখাই রাখতেছি। এই যে ফুড পান্ডার যে বিষয়টা বললাম না, তাহলে এইটা হচ্ছে সেই বিষয়টা যে আমরা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে পারি, যে 25 টাইমস এভরি 7 ডেজ, অর্থাৎ একজন মানুষকে প্রতি 7 দিনে 25 বার সেম অ্যাডটা দেখাবে। ওকে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, বোঝা যায়? আচ্ছা, এবার নিচে আসি। অ্যাড সিকোয়েন্স এগুলো দরকার নেই। বাজেট অ্যান্ড শিডিউল বা স্কেজুল, তো এটা কি? এখানে আমরা অ্যাডে বাজেট দুইভাবে দিতে পারি, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। তাহলে আমরা যদি একটু লাইফ টাইম বাজেট দিয়ে দেখি, তো ধরেন লাইফ টাইম বাজেট এখানে আমি দিব 5000 টাকা। এখানে আপনাদের ইউএসডি থাকবে ম্যাক্সিমাম, আবার বাইরের দেশে কাজ করতে গেলে ইউরো, চাইনা মুদ্রা থাকবে, যেটা থাকবে ওটাই ফাইনাল। সেটিংস থেকে কিছু চেঞ্জ করা যায়, বাট সব ভার্সনে আবার ওটা দেয় না। সো আপনার ইউএসডি থাকলে আমরা সবসময় ইউএসডিতে হিসাব করব, ঠিক আছে? বিডিটি করার প্রয়োজন নাই, কারণ ওরা কি ডলার চিনে, তো ডলারে দিতে হবে। এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, তাই আমি এটা কনভার্ট করি নাই, এটুকুই। আচ্ছা, লাইফ টাইম বাজেট 5000 টাকা।
28 তারিখ থেকে শুরু করে আগস্টের 8 তারিখ দেখাচ্ছে, মানে 28 তারিখ। তার মানে এটা হচ্ছে ডিফল্টভাবে 1 মাস বাড়িয়ে নেয়। ক্লিয়ার? তাইলে আমরা আগস্টের 5 তারিখ দিয়ে দিই। আগস্টের, হ্যাঁ, এটা ডিফল্টভাবে 1 মাস বাড়তি থাকে, বা আগস্টের 2 তারিখ দিয়ে দিই। সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত আমরা দিয়ে দিই বিকাল 5টা থেকে ওই 1টা পর্যন্ত, যাই হোক। তাহলে আমাদের লাইফ টাইম বাজেটের অর্থ কি? এই যে 28 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত একটা চলবে, এর টোটাল বাজেট হচ্ছে আমাদের 5,000 টাকা। মানে আমি বলে দিচ্ছি যে আমাকে 5,000 টাকায় এই কয়দিনে অ্যাড চালিয়ে দেবে। আমার বাজেট 5,000 টাকা, এর বেশি কাটবে না। ওকে, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আর আরেকটা হচ্ছে ডেইলি বাজেট। 28 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত অ্যাড চলবে, চলুক, কিন্তু আমার প্রতিদিনের বাজেট কত? 500 টাকা। অর্থাৎ 28 তারিখে 500 টাকা কাটবে, 29 তারিখে 500 টাকা কাটবে, 30 তারিখে 500 টাকা কাটবে। ক্লিয়ার? এভাবে করে প্রতিদিন 500 টাকা করে কাটবে, কারণ আমি ডেলি বাজেট দিচ্ছি। আর লাইফ টাইমে ওদের উপর ডিপেন্ড করবে, আজকে 200 কাটতে পারে, কালকে 2000 কাটতে পারে, কিন্তু ওরা একটা সমন্বয় করে নিবে ইন্টারনাল, যাতে প্রতিটা দিনে কিছু টাকা স্পেন্ড করে মানে ঠিক মতো লাস্ট পর্যন্ত সমানভাবে ওরা অ্যাডটা শেষ করতে পারে। বোঝা যায়? তাহলে ডেলি বাজেট লাইফ টাইমের বাজেটের পার্থক্য বুঝছেন? আচ্ছা, কথিত আছে ডেলি বাজেট একটু ভালো, তবে বড় বাজেট থাকলে ডেলি বাজেট ভালো, আর ছোট বাজেটের ক্ষেত্রে লাইফ টাইমই বেটার। বাংলাদেশে ম্যাক্সিমাম লাইফ টাইম দিয়ে কাজ করে। ক্লিয়ার? কোশ্চেন আছে কোনো? ঠিক আছে, নিচে আসি। লোকেশন, এখানে কিন্তু আরো অপশন আছে, আমরা আস্তে আস্তে এগুলো শিখবো। লোকেশন কোনটা আছে? বাংলাদেশ। আচ্ছা, এখান থেকে আমাদের যদি দরকার হয় ভুটান, আমেরিকা, তখন কি করব? ব্রাউজ থেকে কান্ট্রি, রিজন, বিভিন্ন অপশন আছে, আমরা কান্ট্রিকে এক্সপ্যান্ড করব। মহাদেশ কয়টা? 7টা না 8টা? 7টা। আমরা কোন মহাদেশে বলেন? এশিয়া। আচ্ছা, এশিয়াকে এক্সপ্যান্ড করি। আমরা কোন দেশে? বাংলাদেশ। তাহলে টিক মার্ক। ধরেন এবার বাংলাদেশের সাথে এই অ্যাডটা কোথায় চলবে? ভুটানে চলবে, তাহলে এখানে শুধু টিক মার্ক দিয়ে দিবেন। ওকে, তাহলে বাংলাদেশ আর ভুটান 2 জায়গায় অ্যাড চলবে। ক্লিয়ার? সো এইভাবে করে আপনি যে কোনো কান্ট্রি, ইউরোপ, আমেরিকা, যে কোনো কান্ট্রি, এখানে সব কান্ট্রি আছে, যে ইউরোপ আছে, আমেরিকা, আলবেনিয়া সব আছে। ওকে, বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে। সাইলেন্ট আরো কিছু ব্যাপার আছে, যেমন আপনার কখনো প্রয়োজন হতে পারে না শুধু ঢাকার মধ্যে অ্যাড চালাবেন, শুধু খুলনায় অ্যাড চালাবেন, তখন কি করবেন? এখানে সার্চ করবেন ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, সিলেক্ট করে দিবেন। তাহলে আমাদের হয়ে গেল, এই যে, তাহলে আমাদের ঢাকা টার্গেট হয়ে গেল। ঠিক আছে, ঢাকা আর ভুটানটা কেটে দিই, এটা তো আমাদের লাগবে না। আচ্ছা, ঢাকার মধ্যে 25 মাইলস, এখানে আপনাদের কিলোমিটার থাকতে পারে, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। মাইলস টু কিলোমিটার কনভার্ট করে নেবেন। যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস থাকে 25 কিলোমিটার, আপনি এসে দেখলেন 25 মাইলস দেয়া বা মাইলস দেয়া, আপনি গুগল থেকে কনভার্ট করে নেবেন, এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। ওকে, আছেন আপনারা? আচ্ছা, সো এইখান থেকে আপনি চাইলে বাড়াতে কমাতে পারেন। 38 মাইলস, এই যে দেখুন এটা ট্র্যাক হচ্ছে, এই যে রেডিয়াসটা এটুকু আপনি টার্গেট করছেন, অর্থাৎ ঢাকা ডিভিশনের 0 পয়েন্ট থেকে বা এই যে মূল জায়গাটা থেকে 38 মাইল পর্যন্ত এই পুরো বৃত্তটা জুড়ে টার্গেট হয়েছে। ওকে, এই যে শ্রীপুর, নরসিংদী, গাজীপুর, বিভিন্ন জায়গায়, এটা বড় করলে আরো দেখা যাবে। আরেকটা ওয়ে আছে ড্রপ পিন দিয়ে, এটা আমরা নেক্সট ডে দেখব। আপাতত আমরা এই দুইটা ওয়ে জেনে রাখি। এই যে কি আছে, আপনি কোন এজের মানুষদের টার্গেট করতেছেন, আপনি আপাতত এজ সিলেক্ট করা। হ্যাঁ, এখন ই কমার্সের জন্য কোনটা লাগে এটা ক্লায়েন্ট অনেক সময় বলে দেয়, বাট আপনাকে বেশি দায়িত্ব নিতে হয়। ই কমার্সে যেমন 22 থেকে 50 বা 42, 45 এই টাইপের দিলে ভালো হয়। জাস্ট আমরা দেখে রাখি যে আমাদের অ্যাডটা এই এজের মানুষজন দেখবে, এর বাইরে কেউ দেখবে না, বা তাকে আমরা পাঠাবো না। ওকে, জেন্ডার, আপনার কি প্রোডাক্ট, আপনি ধরেন মেয়েদের 3 পিস নিয়ে কাজ করেন, শাড়ি নিয়ে কাজ করেন, তাহলে শুধু ওমেন সিলেক্ট করে দিবেন। যদি ছেলেদের পোশাক হয় তাহলে ম্যান সিলেক্ট করবেন, আর যদি উভয় হয় তাহলে কি অল।
ল্যাঙ্গুয়েজ সাইলেন্ট। ফেসবুকের জন্য ল্যাঙ্গুয়েজ এত জরুরি না, বাইরের দেশ হলে কিছুটা জরুরি, এছাড়া বাংলাদেশের জন্য এত জরুরি না। প্লেসমেন্ট এখন কিছু করব না, আমরা নেক্সট এটা দেখব। তবে যতটুকু দেখাচ্ছি এটুকু দিয়ে আপনি অনায়াসে একটা অ্যাড চালাতে পারবেন। তবে সেই ভুল অ্যাড রিচ এখানে দেখুন 16K থেকে 48K এস্টিমেট ডেইলি রেজাল্ট, অর্থাৎ আমরা যে বাজেটটা দিছি না, যে এস টার্গেটিংগুলো করছি, যে বাজেট দিছি, যে লোকেশন সেট আপ করছি, এর উপর ভিত্তি করে অ্যাড ম্যানেজার আমাদের আনুমানিক একটা ধারণা দিচ্ছে যে ভাই আপনার বাজেটের উপর ডিপেন্ড করে এত মানুষের কাছে রিচ হতে পারে। আনুমানিক বা আনুমানিক মানে কি আশেপাশে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা ফিক্সড না, 16 নিচেও নামতে পারে, 48 উপরেও যেতে পারে। দেন এখান থেকে নেক্সট। আচ্ছা, এবার আমরা থার্ড ট্যাবে আসি, অ্যাড স্টেপ। আমরা সেম নামটাই কপি করে দিয়ে দিব, তাহলে আমাদের পরে গিয়ে সুবিধা হবে। আমরা একটা লাইভ অ্যাড চালাই দেখবো, ঠিক আছে। দেখবো কার পেজে অ্যাড চালাবো, টাকা পয়সা কই? আচ্ছা, ও তাই না, আমি না থাকলে আচ্ছা আচ্ছা। অ্যাড সেটআপ এইখানে এসে ইনস্টাগ্রাম আমরা এখন কানেক্ট করব না, এটা আরো ওয়ে আছে। যাই হোক, অ্যাড সেটআপে এসে এখান থেকে তিনটা অপশন আছে, ইউজ এক্সিস্টিং, ক্রিয়েটিভ, হাব, মকআপ, বিভিন্ন। তো আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাড, ক্লিয়ার। সো এখান থেকে অ্যাড ক্রিয়েট করব, এখান থেকে বিভিন্ন ফরম্যাটে করা যায়। যে ক্যারোসেল দেখছিলাম না, ক্যারোসেল আছে, সিঙ্গেল ইমেজ, কালেকশন, বিভিন্ন আছে। আমরা আজকে সিঙ্গেল ইমেজ দিয়ে দেখব। সিঙ্গেল ইমেজ সিলেক্ট থাকবে, ডেস্টিনেশন, ডেস্টিনেশন দিব ওয়েবসাইট। আমাদের তো ওয়েবসাইট নাই, আমরা গরিব। তো ওয়েবসাইট সিলেক্ট করে আমাদের যে দারাজ আছে না, আছে, হ্যাঁ দারাজ তো আমাদের ওয়েবসাইট। আমরা কিন্তু গরিব না, বড় লোক। হ্যাঁ, তো আমরা কি করব, দারাজের ওয়েবসাইটটা এনে দিয়ে দেব। এই যে দারাজ, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়েন ধরা। দারাজ তো আর বুঝতেছি না, দিয়ে দিই। আচ্ছা, ওয়েবসাইট ইউআরএল, এখানে ক্লায়েন্ট আপনাকে তার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবে, আপনি জাস্ট ওটা কপি পেস্ট করে বসাই দিবেন। এরপর আছে কি ডিসপ্লে লিংক। ডেস্টিনেশন মানে কি, ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, ওয়েবসাইটে নিয়ে পারচেজ করাবো। ডিসপ্লে লিংকে কোন লিংক দেখাবেন, এখানে অনেকে শর্ট লিংক ইউজ করে, আমরা জাস্ট নরমাল লিংকটাই দিয়ে দিব। আচ্ছা, একটু নিচে স্ক্রল করি। আচ্ছা, অ্যাড ক্রিয়েটিভ, সেটআপ ক্রিয়েটিভ, এইখান থেকে হচ্ছে ছবিগুলো আপলোড করতে হয়, ইমেজ অ্যাড। ওই যে অ্যাডের ছবি আপলোড করে রাখে, ওরকম ছবিগুলো আমরা এই জায়গাটা থেকে আপলোড করতে পারি। এখানে ছবি আপলোড করার নিয়ম হচ্ছে, এই যে আপলোডে গেলে এখান থেকে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন রকমের ছবি আপলোড করতে পারবেন আপনার ডিভাইস থেকে। এখান থেকে যে বিভিন্ন ছবি টবি আপলোড করতে পারবেন। আমার যেহেতু করা আছে, আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি। এটা জাস্ট নেক্সট। এখানে বলতেছে ছবি কিছু ফরম্যাট করেন। ছবি সব থেকে বেটার হচ্ছে বাইরে থেকে ফরম্যাট করে আনা। সো এখানে আপাতত কিছু করব না, জাস্ট নেক্সট। টেক্সট, প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট চিনি আমরা, অ্যাডের উপরে যে থাকে, অ্যাড লাইব্রেরিতে দেখলাম না। আচ্ছা, তাহলে এখন প্রাইমারি টেক্সট তো আমার কাছে নেই, আমি এখন জাস্ট একটা কপি পেস্ট করতেছি। আপনি একটা অ্যাড লাইব্রেরি থেকে কপি পেস্ট করে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট প্রসেসটা দেখাই দিচ্ছি। আচ্ছা, এই যে হ্যাং হচ্ছে, গুগল মিট চালাতে গেলে এটা অটোমেটিক হ্যাং হয়, তার সাথে আমাদের নেটও একটু হ্যাঁ যোগ দিচ্ছে, সব এক দলে।
বললেন না, নাহলে তো বলতাম। আপনাদের ইন্টারেস্ট দেখে আমি বলি নাই। আপনারা তো চলে গেলেন, আপনাদের ইন্টারেস্ট দেখে আমি বলি নাই। আমার তো উল্টা মনে হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, দেখাবো, বলবো। আচ্ছা, এখান থেকে আমরা একটা প্রাইমারি টেক্সট দিব। এই টেক্সট লেখার নিয়ম আছে, নিয়মগুলো আমরা সামনে পাবো সেলস ফানেল কন্টেন্ট রাইটিং এর মধ্যে। অ্যাড এ ডেস্টিনেশন, এখান থেকে একটা হেডলাইন চাচ্ছে। আমরা হেডলাইন চিনি, অ্যাডস লাইব্রেরিতে হেডলাইন দেখছিলাম না, অ্যাডস লাইব্রেরি। আচ্ছা, অ্যাডস লাইব্রেরি চালাতে পারেন এখন? আগে জানতেন এরকম একটা নাম আছে? আচ্ছা, এটা একটু লোড নিক। আচ্ছা, এই যে হেডলাইন দেখছেন, এই যে এটা কি, চেয়ার আপ বেবি। আচ্ছা, কুইক ক্লিন শু উইপস, এই যে ছোট্ট একটা হেডলাইন। তো এই হেডলাইন গুলো সাধারণত ছোট হয়, এটা বেশি বড় দিলে কিন্তু আবার দেখা যাবে না। সো আমি একটা হেডলাইন দিচ্ছি, 60% ডিসকাউন্ট। ডেসক্রিপশন, ডেসক্রিপশনও ছোট ছোট অংশ দেখা যায়, তো চায়না প্রোডাক্ট। আচ্ছা, কল টু অ্যাকশন, এটারে বলে বাটন বা সিটিএ, কল টু অ্যাকশন। এখানে ক্লিক করলে আমরা যখন ই কমার্সের জন্য কাজ করব, তখন এই যে বাটনটা দেখছেন কোথায় দেয়, ওই যে সেন্ড মেসেজ, এই যে শপ নাও দেখছেন, হ্যাঁ এখানে দেখা যাবে। সো আমাদের ই কমার্সের জন্য কোনটা চলবে? অর্ডার নাও চলবে, শপ নাও চলবে, আরো আছে এখানে যে শপ নাও আছে। ঠিক আছে, একদম প্রফেশনাল আমরা অ্যাড লাইব্রেরির অ্যাডের মতো জাস্ট সুন্দর অ্যাড করে দিচ্ছি। এখান থেকে ডান। আচ্ছা, ডান। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রাইমারি টেক্সট ডান, অ্যাড ডেস্টিনেশন ডান, হেডলাইন ডান, সবকিছু ডান। এগুলোতে আমরা কোনো টাচ করব না। তাহলে এই যে হচ্ছে আমাদের অ্যাড দেখা যাচ্ছে। এখান থেকে আমরা অ্যাডভান্স প্রিভিউতে যাব। অ্যাডভান্স প্রিভিউতে গেলে আমরা দেখতে পারবো আমাদের অ্যাডটা কোথায় কেমন লাগবে, ফেসবুক ফিডে কেমন লাগবে, স্টোরিতে কেমন লাগবে, ইনস্টাগ্রামে কেমন লাগবে, ইনস্টাগ্রাম স্টোরিতে কেমন দেখা যাবে, আমাদের ছবিগুলো কেমন ফিট হবে, ইন টোটালস আমরা এখান থেকে দেখতে পারবো অ্যাডভান্স প্রিভিউ থেকে। এই যে, তো আমরা পোর্টফোলিও বানাই না, নাম শুনছেন তো? এইখান থেকে কিন্তু স্ক্রিনশট নিতে হবে পোর্টফোলিওর সময়। তো এখন আপনি তো ক্লায়েন্টের কাজ করেননি, আপনি কি করবেন, ভালো ভালো কিছু ছবি, ইমেজ, কালারফুল ডাউনলোড করে ফর্মাল প্রাইমারি টেক্সট চ্যাট জিপিটি বা নিজে থেকে ইউজ করে তারপরে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে আপনি যে পেজ বানিয়েছেন না মার্কেটিং এর উদ্দেশ্যে, ওখানে লিখে দিবেন ক্লায়েন্ট ওয়ার্ক ডান। একবারে কাজ শেষ। আর এইচডব্লিউ তো জমা দিচ্ছেন, এগুলোও কিন্তু পোর্টফোলিও আকারে থাকবে। সো এই যে আমাদের অ্যাড রেডি, আমাদের প্রাইমারি টেক্সট, এখানে ছবি আছে, নেটের কারণে ছবিটা লোড নিচ্ছে না। এখানে আমাদের ওয়েবসাইট daraz.com, এখানে হেডলাইন, এখানে ডেসক্রিপশন, এখানে বাটন। সো পুরোপুরি কি অ্যাড লাইব্রেরির মতো একটা কপি চলে আসছে। আর এগুলো ইনস্টাগ্রামে কেমন আসবে, কি হবে, এই ডিটেইলস ক্লিয়ার পারা যাবে? আচ্ছা, এখান থেকে সেভ দিয়ে আমি বের হয়ে যাই। এখানে একটা ওয়ার্নিং আছে, সেটা হচ্ছে পাবলিশ বাটনে ভুল করেও ক্লিক করবেন না। আপনার যদি আপনার যদি পেমেন্ট মেথড অ্যাড না থাকে, আপনি যদি পাবলিশ বাটনে ক্লিক করেন, অ্যাকাউন্ট অ্যাড ম্যানেজার তো যাবেই, অ্যাকাউন্টও কিন্তু যাদের দেশে চলে যাবে। সো এই পাবলিশ টেস্ট করারও কোনো প্রয়োজন নাই যে ম্যাডাম বলছে করে দেখি, এটাও করে অনেকে, যায় কিনা। হ্যাঁ, এটা করবেন না, এখানে ক্লিক করা যাবে না আপনার যদি পেমেন্ট মেথড অ্যাড না থাকে। এই পর্যন্ত এসে জাস্ট ক্রস করে দিবেন, এখান থেকে ক্রস করে বের হয়ে যাবেন। এইচডব্লিউ জমা দিতে হবে প্রতি পেজের স্ক্রিনশট নিয়ে, যেখানে চেঞ্জ করবেন ওখানে স্ক্রিনশট নেবেন, ওই জায়গাটা মার্কিং করে দিবেন। এই যে আপনাদের গ্রুপে, আপনাদের ওই ব্যাচ থেকে, ওই ল্যাব থেকে অন্যান্যরা আরো দিচ্ছে, ওই ফরম্যাটগুলো ফলো করে আপনাকে কি করতে হবে, এইচডব্লিউ জমা দিতে হবে। ক্লাস ওয়ার্ক এইচডব্লিউ তো